আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কারা অধিদপ্তর বাংলাদেশ জেল আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে কি শিক্ষক যোগ্যতা লাগবে, সর্বমোট শূন্যপদের সংখ্যা কত, কিভাবে আবেদনপত্র সাবমিট করবেন, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন মূল আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ কারা 1 শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা 1000। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 9 ডিসেম্বরে। বিষয় কারা অধিদপ্তরে সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের ছাড়পত্র প্রদান। এই বিজ্ঞপ্তিটিতে সর্বমোট 9টি ক্যাটাগরিতে 155 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। তো এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পদের নাম ফার্মাসিস্ট। এই পদটিতে সর্বমোট 26টি শূন্যপদ রয়েছে। মাসিক বেতন প্রাপ্য হবেন 11তম গ্রেডে 12,500 হতে 30,230 টাকা। আকর্ষণীয় 2 নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। শূন্যপদের সংখ্যা 3টি। মাসিক বেতন 14তম গ্রেডে 10,200 হতে 24,680 টাকা প্রাপ্য হবেন। 3 নম্বর পদের নাম অফিস সহকারী। শূন্যপদের সংখ্যা রয়েছে 7টি। মাসিক বেতন 16তম গ্রেডে 9,300 হতে 22,490 টাকা প্রদান করা হবে। 4 নম্বর পদের নাম কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শূন্যপদের সংখ্যা রয়েছে 65টি। এই পদটিতে মাসিক বেতন প্রদান করা হবে 16তম গ্রেডে 9,300 হতে 22,490 টাকা। 4 নম্বর পদের নাম টাস্ক টেকার। শূন্যপদের সংখ্যা সর্বমোট 4টি। মাসিক বেতন প্রদান করা হবে 16তম গ্রেডে 9,300 হতে 22,490 টাকা। 6 নম্বর পদের নাম গাড়ি চালক। এই পদটিতে সর্বমোট 12 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। মাসিক বেতন প্রদান করা হবে 9,300 হতে 22,490 টাকা। 7 নম্বর পদের নাম শিক্ষক। শূন্যপদের সংখ্যা রয়েছে 23টি। মাসিক বেতন 17তম গ্রেডে 9,000 হতে 21,800 টাকা প্রদান করা হবে। 8 নম্বর পদের নাম দর্জি। এই পদটিতে সর্বমোট 7 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। মাসিক বেতন প্রদান করা হবে 18তম গ্রেডে 8,800 হতে 21,310 টাকা। 9 নম্বর পদের নাম অফিস সহায়ক। এই পদটিতে সর্বমোট 8 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। মাসিক বেতন প্রদান করা হবে 8,250 থেকে 20,010 টাকা 20তম গ্রেডে। এই বিজ্ঞপ্তিতে সর্বমোট 155 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। উল্লেখিত পদে পূরণের ক্ষেত্রে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে, কোনো রিট বা মামলা বিচারাধীন থাকে, কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয়ে অপেক্ষমাণ বা প্রক্রিয়াধীন থাকে, তবে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিধিবিধান মোতাবেক শূন্যপদ পূরণের কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রাপ্ত প্রস্তাবে শূন্যপদের সংখ্যা কোনো গরমিল থাকার কারণে কোনো পদে অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া হলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী দায়ী থাকবেন। ছাড়পত্র প্রদানকৃত পদসমূহ পূরণ করার 15 কার্যদিবসের মধ্যে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা 1 শাখা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা কোষকে অবহিত করতে হবে। শূন্যপদসমূহ পূরণের ক্ষেত্রে বিদ্যমান সকল আইন কানুন বিধি অবশ্যই অনুসরণ করতে হবে। কারা অধিদপ্তরের এই বিজ্ঞপ্তিটি আগামী জানুয়ারি মাসে প্রকাশিত হবে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।